হযরত আলী নবীর দোয়া পাইয়া এত ইলম তিনি শিখছেন। হযরত আলী তিনি বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমি একটা অক্ষর যার থেকে শিখছি তার মূল্য এতটাই বেশি, চাইলে আমারে গোলাম বানাইও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন। ও ছাত্র বাবারা, এই আল্লাহর মোহাব্বত আর আদব আর বিনয় ছাড়া সম্মান কোনোদিন বাড়তে পারে না। জিন্দেগি, ওই জিন্দেগির লাভ কি? ওই টাকার বাহাদুরি করে লাভ কি যে নিজেও খাইতে পারলো না? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ জনগণ আগুন লাগায় দিল? ওই বিল্ডিং এর দাম নাই। ওরে বাবা, ওই মাওলানা হইয়া কি লাভ? যেই মাওলানা হওয়ার পরে সবাই ধিক্কার জানায়, বরদোয়া জানায়। আমি যদি ইলম দিয়া উম্মতের খেদমতের কাজে না লাগতে পারি, আমার ইলমের দ্বারা যদি আমি মা বাবার দোয়া নিতে না পারি, আমার ইলমের দ্বারা আমি যদি ওস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলমের মাধ্যমে আমি যদি মুরব্বিদের নেক নজর নিতে না পারি, ওই ইলমের দাম আমার মধ্যে নাই। ওই ইলম দিয়ে আমি দুনিয়াও পাবো না, আখিরাতের ময়দানও পাবো না। আর অথচ আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছেন। একজন আলেমের দাম কত? সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না। ওরে আপনি তো বাবুনগর মাদ্রাসারই শুধু ছাত্র না, মাওলানা হইয়া বাবুনগর থাকবেন না। আপনাকে আল্লাহ এমন মেধা দিছেন আর এমন মধু আল্লাহ আপনাকে দিছেন ইলমের দ্বারা। গোটা দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মেধা দ্বারা, কোরআন হাদিসের আলোকে। কিন্তু সেটা করার জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে। আল্লাহর কাছে কবুলিয়ত না হলে এটা সম্ভব না। মাওলানার অভাব নাই, আল্লাহর কাছে মকবুল মাওলানার বড় অভাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কাবিলিয়তের কোনো দাম নাই, মাকবুলিয়তের দাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আপনার আমাকে এই রাস্তায় নিয়ে আসছেন আমি যেন ওস্তাদের দোয়া নিয়া গোটা দুনিয়াতে সফর করতে পারি দ্বীনের দাওয়াতের জন্য। আমি হাফিজুর রহমানকে অনেকে গোপনে প্রশ্ন করে, হাফিজ ভাই আপনি এত দূর আগাইলেন কেমনে? আমি বললাম, আমার মা বাবার দোয়া, ইলম আমল কিছুই না, আর আমার মাওলার রহমত। আর একটা বড় পুঁজি, আমি জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে না, কোনো ছোটদের সাথেও না। মুরব্বী এখনো যদি চিনি না, কিন্তু মুরব্বী আমার বয়সে বুড়া, আমি যদি একসাথে হাঁটি, আল্লাহর কসম বুঝাবার জন্য বলি, আল্লাহ কিবির থেকে আমাকে হেফাজত করেন, হেফাজতের বুঝাবার জন্য বলি। মুরব্বী হাঁটতেছেন, আমিও পাশে হাঁটতেছি, যদি দেখি সূর্যের আলোতে মুরব্বীর ছায়া পড়ছে আমার হাঁটার পাশে, আমি ছায়ার মধ্যেও যেন পাও না লাগে এতটুকু এহতিয়াত করে চলি। ও বাবা, নবীজি পর্যন্ত বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমি মুহাম্মদ মা আমেনার গর্ভ থেকে আদব শিখা আসি নাই, আল্লাহ আমারে দইরা দইরা জিব্রাইলের দ্বারা আদব শিখাইছেন। অতএব আদব এটা শিখার জিনিস, ঘুমের থেকে এটা পাওয়া যায় না। মানুষ ঘুমতেছে, মন মতো খাইতেছে, ঘুমাইতেছে, কোনো দাম নাই। ওই মানুষটার দাম যে রসুলের আদর্শের মালা গলায় লাগাইয়া আর রসুলের বন্ধু উলামায়ে আহলে হকের নেক নজরে চলে, এই মানুষটার অনেক দাম, দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমলের কথা শুনলো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কেন তারা এত আমল করেছেন? আবু বকর নামাজে কাঁদতেছেন, ওমরে ফারুক কান্না করতেছেন, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে কান্না করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি নিজেরে কন্ট্রোল করিয়া গুনাহ ছাড়ে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুকের ঘটনা আমি সব প্রায় মাহফিলে বলি। ওমরে ফারুক খেলাফতে বসা, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসা নবীর সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ঈদ আসছে, ঈদের আগের 2-1 দিন আগে স্ত্রী ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো কেনাকাটার দরকার নাই, সন্তানের কেনাকাটা লাগবে, বা টাকা নাই। ওমর ফারুক রে বলে, বিবি, ও স্বামী খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে 1
মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। ওমরে ফারুক শুইনা চিঠি লিখলেন, আবু উবায়দা ইবনুল জাররাহ আগামী মাসের বেতনটা আমাকে বাইতুল মাল থেকে দিয়া দাও। যখন চিঠি চলে গেল, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না করলেন। কান্না করার পরে আবার উল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন, ওমরের কাছে চিঠি লিখলেন। ওমর চিঠি পাইলেন, লেখা আছে, ও খলিফাতুল মুসলিমিন, 1 মাসের অগ্রিম টাকা আমি দেওয়ার আগে আমার 2টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, আগামী মাসের বেতনটা যে দিব আপনি গ্যারান্টি দেন আগামী মাস আপনি বাঁচবেননি? আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করে ফেললেন, আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন, আমি বাইতুল মাল থেকে বেতন দেই। 2 নাম্বার প্রশ্ন, আপনি যখন খেলাফতের চেয়ারে বসছেন, জনগণ আগামী মাস আপনাকে চেয়ারের মধ্যে খেলাফতে রাখবেনি, তার গ্যারান্টি? কেমন ইসলাম, কেমন আদেল! আগামী মাস বাঁচবেন গ্যারান্টি আসেনি? নাই। এরপর ক্ষমতায় যে বইয়া রয়েছি, আগামী মাসে আমি থাকবো না জহুরের আগে ফলাই তুইব, এর কোনো গ্যারান্টি আছে? আবু উবায়দা ইবনুল জাররাহ বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মাল থেকে আপনাকে টাকা দিব, 2 প্রশ্নের জবাব আমাকে দেন, আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি। আর এই 1 মাস পরে আপনি আগামী মাস খেলাফতের চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, তার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, আবু উবায়দা ইবনুল জাররাহর মাকাম তুমি বাড়ায়া দাও। আমার অন্তর চোখ আবু উবায়দা আমার খোলার পথে সহযোগিতা করেছে। আল্লাহর ভয়, আল্লাহর কাছে কি জবাব দিব? কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন আমার অন্তরে কি কল্পনা করতেছি, আমি চোখ দিয়ে কি দেখতেছি, আল্লাহ দেখতেছেন, কেউ দেখে না। আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তা যখন আসবে, ওই বান্দার চলাফেরা কথাবার্তা লেভেল পজিশনে চলে আসবে। আর এটা অন্যের আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া ছাড়া, নেক নজর ছাড়া কোনোভাবেই সম্ভব হবে। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা নিজের আমল আখলাক ঠিক রাখাই যায় না, আর মুরব্বি যে মানে না সে ঠিক রাখবে কেমনে? আল্লাহ আমাকে হেদায়াত দান করে। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন, দোয়া করাও বিপদ। এক জায়গায় দোয়া করছি, আল্লাহ মসজিদ কবুল করো, যারা টাকা দিছে এগুলোও কবুল করো। পরের দিন 1 সপ্তাহ পরে মসজিদের কমিটিটা হাসুরি করে ভেজাল লাগাই দিছে, এখন দোষ দেয় আমি দোয়া করলাম, কায় দোষ সব আমার। বুঝেন না কথা? সুদমুক্ত ব্যবসা করে, বললাম যে সুদমুক্ত ব্যবসা আল্লাহর রহমত না সুদের ব্যবসা রহমত? সুদমুক্ত ব্যবসা কি রহমত? দোয়া করলাম কায় হেসানের জন্য, যেটা একটা সুদমুক্ত ব্যবসা, এটা আল্লাহর রহমতের ব্যবসা। যদি দুনিয়া ঢুকে যায় তো গজব শুরু হয়ে যাবে। দোয়া করা অপরাধ, আকাম যে করছে এর কোনো অপরাধ না। এগুলো আমাদের মেধা, এগুলো আমাদের সেন্সের হাল আছে, কতটা আক্রমণমূলক মেধা নিয়ে, চিন্তা নিয়ে আমরা চলি। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরটা আপনারা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতেছেন, রহমতের নবীও কাঁদতেছেন, যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার উম্মতের কি হালাত হবে সেই জন্য কান্না করি। এজন্য আমল তো করি, আরে আমলের বাহাদুরিও তো করি। আমি ভালো নামাজি, আমি পর্দা করি, আমি হালাল খাই, কিন্তু কবুলিয়তের কোনো গ্যারান্টি পাই নাই, অহংকারী করার কোনো সুযোগও নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এতটা বিনয়ী হয়ে চলছেন, আল্লাহর কাছে এবার কান্নাও করেছেন। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর কাছে ওই সুন্দর আমলটা কবুল হয়ে যাবে যে আমলের ইলম থাকবে, দ্বিতীয় গুণ থাকবে নিয়তটা সুন্দর থাকবে। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, আমলের থেকেও ভালো নিয়তের মূল্য বেশি। 3 নাম্বার গুণ আমি বিস্তারিত বললাম না। 3 নাম্বার ভালো আমলের গুণ হলো সবর। যে আমলে সবর নাই ওই আমলে আল্লাহর কাছে কোনো দাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, ধৈর্য ধারণ করে এর উপরে মজবুতি অর্জন করো, কারণ ধৈর্য ধারণ করলে 2টা পুরস্কার আল্লাহ দান করবেন, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখিরাতের পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 4 নাম্বার যেটা শুরুতেই বলেছি, ইখলাস, আল্লাহর মোহাব্বত নিয়ে আমল করা। কে আমাকে কি বলল জানি না, আমি নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম। কে বলল সাদা দিলাম কেন, সবুজ দিলাম কেন, নবীর মোহাব্বতে দিলাম। এ নিয়ে যে যা বলুক আমি শুনবো না। নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখলাম, নবীর মোহাব্বতে পর্দা করি, নবীর মোহাব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হালাল পথে চলি। আমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলি নবীর তরিকায়। আমাকে গালি দিলেও কোনো আফসোস নাই, আমার গলায় ফুলের মালা দিলেও কোনো টেনশন নাই। এক আল্লাহর ওলি বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে ফুলের মালা দিয়া স্লোগান দেয় আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয়, আমার এই ফুলের মালা কোনো মূল্য নাই। আর যদি দুনিয়ার মানুষ আমারে থুতু নিক্ষেপ করে গালি দেয় আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয়, সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসোস না। সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক কোনো আফসোস নাই, আমি আল্লাহর মোহাব্বতে চলতেছি। সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ, আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে, আমি ভালো না খারাপ। এজন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন, কয় ভালো নাই। কয় আপনার বাড়ি ঘর সবকিছু ভালো, ভালো নাই কেন বলেন? আল্লাহওয়ালার তো ভালোই বলে। আমার ইমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো নাই। ইমানের হালাতের উপর আমি ভালো আর খারাপ, আমার আমলের ইখলাসের উপর আমি ভালো আর খারাপ, এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। তওবা করিয়া আল্লাহর কাছে ইখলাসওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি, আদবওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি। আল্লাহর কাছে তওবা করে নেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, ও ছাত্র ভাইরা, খবরদার, আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কোনোদিন গুনাহ করব না, বা সব শেষ, একটা ওয়াজ কাজে লাগাই। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ করব না। যদি জীবনে কারো উপকার পারলে করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। নিজেরে কন্ট্রোল করে নেই। আজ আমি হাফিজুর রহমান, কে চিনতো? আমার বাড়ি কি, আমার মা, আমার বাবাকে কে জানতো? আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু না, এগুলো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবে, আমার আপন বন্ধুরা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে, কারণ আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। আজ আমি বলি আমার ঘড়ি, কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে এটার মালিক আমি। আমার গায়ের জামাটা প্লেট দিয়ে কেটে কেটে রাখবে, কেউ আর আমার নাম নিবে না, কেউ আমার মোহাব্বতে কবরে যাবে না। ওই কবরে যাওয়ার পরে আমি মুফতি হই, মাওলানা হই, আর যাই হই না কেন, আমি গরিব হই আর টাকাওয়ালা হই আর ডাক্তার হই, রোগী হই, সবার বেলায় 3টা প্রশ্ন কবরে করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা পারবে জবাব দিতে? আমি
আমি হুজুর পারবো, আপনি মাওলানা পারবেন না, কোনো গ্যারান্টি নাই। ওরে যদি গ্যারান্টি থাকতো আমার নবী কান্না করতেন না। যদি হুজুর হইয়া নেক আমলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কাঁদতেন না, ওমর কান্না করতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। যেই ওসমান সম্পর্কে রহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, সব নবীর এক বন্ধু হবে, আমার জান্নাতি বন্ধু আমার ওসমান। সেই ওসমান কবরের কিনারা দিয়া যায় আর হাউমাউ করে কান্না করে। জমিনে একজন খাঁটি নবী পাবেন না, এমন একজন সাহাবী পাবেন না, এমন একজন ওলি পাবেন না যারা মরার আগে কান্না করে নাই, জীবনটা কান্নায় 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 শেষ করে ফেললেন। আর আমাদের কান্না নাই, কেউ যদি কান্না করে তার দিকে তাকাই আবার কিছু কপাল পোড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনে বলে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবীও বলে কাদো ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, কারণ চোখের পানি ছাড়া আমার মাওলার কুদরতের দিন নরম করা যাবে না। আর যার চোখে পানি নাই কলব শক্ত, আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে কাঁদো। আল্লাহর আযাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে, কত ইজ্জত করে, কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও নবীর উম্মতের দল, ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ, চোখের পানির বড় দাম। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। চোখের পানি আল্লাহর মুহাব্বত ছাড়া কখনো আসে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে বান্দার কাছে আসেন না। আল্লাহ পাক এমন একটা টাইমে বান্দাকে ডাকেন প্রথম আসমানে আইসা। এটা শুনছেননি কোনোদিন? আল্লাহ আসেননি? কোথায়, কবে আসেন? বৃহস্পতিবার না প্রতিদিন? প্রতিদিন। কোন টাইমে? জোহরে, ফজরে, আসরে, এশা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কখন আসেন? শেষ রাতে না, ভোর রাত্রে আসেন। আচ্ছা আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? ঘুমান কেন? সারা রাত্র তো মোবাইলের ডিউটি করছি, ওই টাইম তো ঘুমের। শেষ রাতে ঘুমাইতেছ আর বলো আমার এটা দরকার সেটা দরকার। আল্লাহ কয় দিতে আসলাম, ঘুমাইলি কেন? আমি তো দেওয়ার জন্য আসছি, তোর কি প্রয়োজন বল? আমি আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিয়া দিব, দিতে মোটেও দেরি করব না। ও আমার কলিজার ছাত্র ভাই, মদিনার নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহিল্লা নবীর বিরোধিতা করে বুড়া, আবু লাহাব নবীর বিরোধিতা করে বুড়া, উতবা নবীর বিরোধিতা করে বুড়া, আর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল যুবক। 11 বছরের বয়সের হযরত আলী দাঁড়াইয়া নবীর হাতে কালেমা। কয় বছর? কালেমা পড়ে আলী দাঁড়ায় গেল। এতদিন হযরত আলী ছিলেন নবীর চাচাতো ভাই, এখন হলেন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবেন? জামাতা। নবী এমন একটা দোয়া দিলেন আলীর জন্য, আনা দারুল হিকমা ওয়া আলিউল বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজাকে হযরত আলী নবীর দোয়া পাইয়া এত ইলম তিনি শিখছেন। হযরত আলী তিনি বলেন মান আল্লামানি হরফান ইনশাআ বা
ওয়া ইন শাআ আতাকা। আমি একটা অক্ষর যার থেকে শিখছি তার মূল্য এতটাই বেশি। চাইলে আমারে গোলাম বানাইও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন। ও ছাত্র বাবারা, এই আল্লাহর মোহাব্বত আর আদব আর বিনয় ছাড়া সম্মান কোনোদিন বাড়তে পারে না। জিন্দেগি, ওই জিন্দেগির লাভ কি? ওই টাকার বাহাদুরি করে লাভ কি যে নিজেও খাইতে পারলো না? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ জনগণ আগুন লাগায় দিল? ওই বিল্ডিং এর দাম নাই। ওরে বাবা, ওই মাওলানা হইয়া কি লাভ? যেই মাওলানা হওয়ার পরে সবাই ধিক্কার জানায়, বরদোয়া জানায়। আমি যদি এলেম দিয়া উম্মতের খেদমতের কাজে না লাগতে পারি, আমার এলেমের দ্বারা যদি আমি মা বাবার দোয়া নিতে না পারি, আমার এলেমের দ্বারা আমি যদি ওস্তাদের দোয়া নিতে না পারি, আমার এলেমের মাধ্যমে আমি যদি মুরব্বীদের নেক নজর নিতে না পারি, ওই এলেমের দাম আমার মধ্যে নাই। ওই এলেম দিয়ে আমি দুনিয়াও পাবো না, আখিরাতের ময়দানও পাবো না। আর অথচ আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছেন। একজন আলেমের দাম কত? সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না। ওরে আপনি তো বাবুনগর মাদ্রাসারই শুধু ছাত্র না, মাওলানা হইয়া বাবুনগর থাকবেন না। আপনাকে আল্লাহ এমন মেধা দিছেন আর এমন মধু আল্লাহ আপনাকে দিছেন এলেমের দ্বারা। গোটা দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মেধা দ্বারা, কোরআন হাদিসের আলোকে। কিন্তু সেটা করার জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে। আল্লাহর কাছে কবুলিয়ত না হলে এটা সম্ভব না। মাওলানার অভাব নাই, আল্লাহর কাছে মকবুল মাওলানার বড় অভাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কাবিলিয়তের কোনো দাম নাই, মাকবুলিয়তের দাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আপনার আমাকে এই রাস্তায় নিয়ে আসছেন আমি যেন ওস্তাদের দোয়া নিয়া গোটা দুনিয়াতে সফর করতে পারি দ্বীনের দাওয়াতের জন্য। আমি হাফিজুর রহমানকে অনেকে গোপনে প্রশ্ন করে, হাফিজ ভাই আপনি এত দূর আগাইলেন কেমনে? আমি বললাম আমার মা বাবার দোয়া, এলেম আমল কিছুই না, আর আমার মাওলার রহমত। আর একটা বড় পুঁজি, আমি জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে না, কোনো ছোটদের সাথেও না। মুরব্বী এখনো যদি চিনি না, কিন্তু মুরব্বী আমার বয়সে বুড়া, আমি যদি একসাথে হাঁটি, আল্লাহর কসম বুঝাবার জন্য বলি, আল্লাহ কিবির থেকে আমাকে হেফাজত করেন, হেফাজতের বুঝাবার জন্য বলি। মুরব্বী হাঁটতেছেন, আমিও পাশে হাঁটতেছি, যদি দেখি সূর্যের আলোতে মুরব্বীর ছায়া পড়ছে আমার হাঁটার পাশে, আমি ছায়ার মধ্যেও যেন পাও না লাগে এতটুকু এহতিয়াত করে চলি। ও বাবা, নবীজি পর্যন্ত বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমি মুহাম্মদ মা আমেনার গর্ভ থেকে আদব শিখা আসি নাই, আল্লাহ আমারে দইরা দইরা জিব্রাইলের দ্বারা আদব শিখাইছেন। অতএব আদব এটা শিখার জিনিস, ঘুমের থেকে এটা পাওয়া যায় না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আমি বয়ানের টাইম সারা ঘড়ি হাতে দেই না, তাও ডান হাতে ঘড়ি হাতে দিয়েছি। আমার উস্তাদ বলছে বাম হাতে দিবি না, এটা সুন্নত না মুস্তাহাব না। বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হইছে, তো বাম হাতে দেই না কেন? ওস্তাদ বলছে মুরব্বী যদি জিজ্ঞার টাইম কত, তো বাম হাতটা সামনে যেন না যায়। এটা মুস্তাহাব না, সুন্নত না, কিচ্ছু না। কিন্তু চিন্তা করলে অনেক কিছু। এরে আল্লাহর বান্দা, নিজের নিয়ে যদি চিন্তা করো আমি ভালো একটা মাদ্রাসার খাদেম হব, আমি উম্মতের খেদমতে লাগবো, আমার দ্বারা মানুষ দ্বীনের পথে আসবে, আমি সারা দুনিয়ায় খেদমত করব, আমি এলেম নিয়ে আমল নিয়ে আগায় যাব, এই চিন্তা করিয়া কোনো ছাত্র যদি ঠিক মতো লেখাপড়া করে, কিতাবগুলো পড়বে, মোতালা করবে, সবক পড়বে, এরপরে এগুলো পড়া গবেষণা করতে করতে তার বাথরুমে যাওয়ার টাইম থাকবে না, খানার টাইম থাকবে না। কিন্তু যাগো পড়ালেখা নাই তাদের কাজ হলো, আমি বাংলা কথায় বলি, আমগো বরিশালের একটা ভাষায় বলি, শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। একটা ছাত্র যদি বলে আমি মুহাক্কিক আলেম হতে চাই, তো 24 ঘন্টা সে শুধু কিতাব পড়বে, এক একটা ক্লাসে 15টা 16টা কিতাব, এগুলো যদি ঠিক মতো মোতালা করে, এগুলো সবক পড়ে, তাহকিক করে, লফজান হরফান হরফান, তাহলে সে বাথরুমে যাওয়ার টাইম থাকবে না, খানা খাওয়ার টাইম থাকবে না, ঘুমানোর টাইম থাকবে না। কই গেল সেই দিন?
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। আল্লাহর কাছে বেশি আমল লাগবে না, অল্প আমল ইখলাসের সাথে করো। ও আল্লাহর বান্দা, জীবনভর আল্লাহর এক বান্দি মহিলা জীবনভর গুনাহ করতে 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 জীবন শেষ। এমন একটা গুনাহ নাই যে গুনাহ করে নাই, কিন্তু হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা রাস্তার পাশে কুকুর ক্ষুধার তৃষ্ণায় পিপাসায় কান্দে। ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার কুকুরের কান্না দেখা অন্তরের মধ্যে মায়া লাগছে, দৌড়ায় গেল পানি আনার জন্য। পানির কূপ পাইল ঠিকই, কিন্তু পানি এত নিচে উঠানো যায় না, পাত্র নাই। কিতাবে লেখে ওই আল্লাহর বান্দি পায়ে ছিল চামড়ার মোজা, মোজা খুইলা পানি উঠাবে, কিন্তু তাও উঠানো যায় না, পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না, ওড়নার একটা মাথা মোজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করায় দিল। নবীজি সাহাবায়ে কেরামদের ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরের পানি পান করানো মাত্র গায়বী আওয়াজ, গায়বী আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, তুমি জীবনে যত গুনাহ করছো, এই একটা ইখলাসওয়ালা কুকুরের যে পানি পান করায় সান্ত্বনা দিয়েছো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহর বান্দারা, ও কলিজার ছাত্র ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে অনেক কিছু করলাম, যেইভাবে আল্লাহকে ডাকা দরকার ওইভাবে পারলাম না। আল্লাহর দেয়া নিয়ামত খাইলাম, আল্লাহর শুকর আদায় করার মধ্যে ঢুকতে পারলাম না। আল্লাহ বলেন, বান্দা ফিরে আয়, চোখের পানি ছেড়ে কান্না করো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করে নেই, মনে মনে আল্লাহকে ডাকি, হে মালিক, মানুষ আমারে কত সম্মান করে। পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে এক সাদা দাড়িওয়ালা, কয় হুজুর আমার পানির বোতল একটু ফু দিয়া দেন, আমার ঘরে অসুস্থ রোগী। আমি মনে মনে চিন্তা করলাম, এই সাদা দাড়িওয়ালা যদি জানতো আমি কত বড় বেআমল, তাহলে আমাকে আর ভক্তি করতো না, পানি পড়া আমার থেকে নিত না। কিন্তু আমার এত বিশ্বাস করছে, ও আল্লাহ, ওই মানুষটার কাছে আমি ভালো, কিন্তু তোমার কাছে এখনো ভালো হওয়ার কোনো পুঁজি অর্জন করতে পারলাম না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমাকে তুমি দ্বীনের খাদেম বানায় দাও, ইখলাসওয়ালা জিন্দেগি দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। মা বাবার নেক দোয়া তুমি আমার জন্য
কবুল করো, মুরব্বীদের নেক নজর আমার জন্য কবুল করো, আমার ওস্তাদদের নেক দোয়া তুমি আমার জন্য কবুল করো। পারলে নেক আমল করব, না পারলে গুনাহ করব না, পারলে কারো উপকার করব, না পারলে কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে কারো বদনাম বলবো না। ও আল্লাহ, তুমি আমাকে এই কথার হামিল বানায়া দাও। ও আল্লাহ, তোমার গোলাম হতে চাই, নবীর মোহাব্বতের আশিক হতে চাই, সুন্নাতওয়ালা জিন্দেগি চাই, ইজ্জতওয়ালা জিন্দেগি চাই। ও আল্লাহ, এই ময়দানে আমার কলিজার কত তালিবুল ইলম, কত ছাত্র ভাই, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, পর্দার আড়ালে কত মা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান। আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান, আপনাদের আদর্শের কারণেই। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা ফেরাউন বেঈমানের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার মতো বড় দামি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছে, আপনার সন্তানটাকে ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, আপনার সন্তানটাকে কলেজ ভার্সিটিতে পড়াইয়া প্রফেসর বানাবেন, বাধা নাই, আপনার সন্তানটাকে হাফেজ আলেম বানাবেন, বাধা নাই। তবে আমার কলিজার একটা দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মানুষের বরদোয়া বড় কঠিন। মা বাবায় যদি কষ্ট পায়, বরদোয়া আইসা যায়, আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া করে, আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। অতএব এখনো সময় আছে, তওবা করো যুবক। মা বোনদেরকেও বলবো তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তানের মা বানাও, আদর্শ সন্তানের মা বানাও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ আমার রহমতের নবীর আদর্শ। নবীজির আদর্শের মতো দামি আদর্শ আর নাই। নবীজির মোহাব্বতের আদর্শ নিজের মধ্যে নেন, সন্তানের ভেতরে দেন। সন্তানটা যেন ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে। সন্তান যেন ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করে। সন্তান যেন প্রফেসর হইলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করে। মুরব্বীদের দোয়া নিয়ে চলে। ও আল্লাহর বান্দারা, আপনাদেরও বলবো তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আজকে মানুষ আমারে কত সম্মান করে, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আপনি বড় দয়ার মালিক। তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মুরব্বীদের নেক দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, আমাদের আপনি কবুল তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। তওবা সবার কপালে নসিব হবে না। কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আবার কেউ তওবা না করে বাইরে গিয়া সমালোচনা করবে। নবীজির বয়ানের মতো দামি বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা 27 বছরে আসিয়া নবীজির গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। এমন দামি হয়ে গেল। জানি না কার কপাল তওবার জন্য খুলবে, কার কপাল আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, যাদের অন্তর তৈরি আছে তওবার নিয়তে, চোখের দ্বারা গুনাহ করবেন না, হাতের দ্বারা গুনাহ করবেন না, জবানের দ্বারা করবেন না, অন্তরের কল্পনায় গুনাহ করবেন না। যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ, হাত
হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত হাজী সাহেব, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবায় কত আনন্দ করেছিলেন। আজকে সেই জীবনটা দেখি গুনার কারণে না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই বোন আপনজন কেউ জানে না। যদি আমার গুনার খবর আমার মা বাবা জানতো, সম্মানের নজরে দেখতো না। আমার ভাই জানলে ভাই বলে সম্মান করতো না। আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী বলে গ্রহণ করতো না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আপনি তো জানেন, দেখেন, এরপরও আপনি রাগ করিয়া আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, এই চেয়ারে বসার কোনো ইলম নাই, আমার কোনো যোগ্যতাও নাই। আপনি দয়া করিয়া বসাইছে, গুনার কারণে রাগ করিয়া ফালাইয়া দিন না রে মালিক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক, আর আপনার নাফরমানি করব না রে আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না। ও আল্লাহ, আপনি কত দয়াময়, আমার গুনাহ দেখার পরও আপনি পানি বন্ধ করেন নাই, আমার গুনাহ দেখা রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে আপনার দরজায় ফিরিয়া আসছি। ও আল্লাহ, আপনি রাগ করিয়া খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। ওলামায়ে কেরামদের হাতগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবক মুরব্বী ছাত্রদের হাত কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কারণে ঘুম নষ্ট হয়ে যায়, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। ও আল্লাহ, আপনি যে জাহান্নামের আযাবের বয়ান করছেন, সাহাবায়ে কেরামদের নবী যে বয়ান করছেন, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই কবরে গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? তওবা করতেছি, দয়া করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমাদের
আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির রওজা পাকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের জান মাল আহাল পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন, প্রত্যেকটা মা বাবার সন্তানকে বাধ্যগত বানায় দেন, প্রত্যেক ছাত্রকে উস্তাদের বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, আপনার ভয় নিয়ে গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার যেন বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন। আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন কুদরতের দ্বারা নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার ছাত্র ভাইদের জেহেন খুলে দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন, এলেমের দরজা থেকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, সারা দুনিয়ার হাদি বানাইয়া দেন। আয় আল্লাহ, দায়ী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলেমের নূর সিনায় দান করেন, এলেমের নূর সিনায় দান করেন, তালিম ও তারবিয়াতে বরকত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर,
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की जरूरत, ऐ मर्द खिरद तरके मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। শাহনগর আল ফাতা ইসলামী সংস্থা ও গণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত 22তম ইসলামী মহাসম্মেলন 8 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বড় বড় উলামায়ে কেরাম যাদের সোহবতে কিছুক্ষণ সময় কাটালে দিলের পরিবর্তন হয়, আখিরাতের সম্বল সঞ্চয় হয়। বাংলাদেশের হাজারো লাখো আলেম আর উস্তাজুল উলামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব দামাত বারাকাতুহুম, আমার আগে যিনি আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম, এবং অনেক উলামায়ে কেরাম
আল্লামা মুফতি মাহমুদ হাসান সাহেব, অনেক ওলামায়ে কেরামের নাম এখানে দেখতেছি, এবং এটা এমন একটা বরকতের মজলিস, চারদিকে বড় 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 দ্বীনের ইদারা, যেখান থেকে ফুটন্ত গোলাপ তৈরি হয়ে ঘ্রাণ ছড়ায় বিশ্বময়। বাবুনগর মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসা এখানে আছে। আল্লাহ পাক এই দ্বীনি ইদারা হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। যাদের নাম বললাম আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যারা আজ দুনিয়াতে নাই, আমাদের অনেক মুরব্বীকে আমরা হারিয়েছি। হাটহাজারীর হজরত সহ, জুনায়েদ বাবুনগরী সহ আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তাদের রেখে যাওয়া দ্বীনের আমানত যথাযথভাবে আমরা রক্ষা করতে পারি, সে হিম্মত তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এতগুলো আল্লাহর বান্দারা আমিন বললে আশা করি কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আবারও দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরাম থাকবেন তো দ্বীন থাকবে, ইসলাম থাকবে, মানুষের সভ্যতা থাকবে, মানুষের আদর্শ ঠিক থাকবে, আসমান জমিন ঠিক থাকবে, শান্তি মানুষ পাবে। কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কখনো নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড় যারা তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। অতএব উলামায়ে কেরামকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সার্বিক সহযোগিতা এবং দোয়া করা উচিত। কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে কুলুষিত যারা করে, এটা সুদূর প্রসারী এক চূড়ান্ত চক্রান্ত। উলামায়ে কেরামদেরকে যদি কলুষিত করা যায়, বদনাম রটায় মানুষের অন্তর থেকে ভক্তি সরানো যায়, তাহলে মানুষ আর আলেমদের কাছে আসবে না, দ্বীনের কথা শুনবে না। কঠিন চক্রান্ত। আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করা, এই চক্রান্ত বড় মারাত্মক। আল্লাহ চক্রান্ত থেকে গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাণী আপনার উম্মতকে পৌঁছে দেন। যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যারা আমার সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য বয়ান না, তাদের জন্যই এই বয়ান যে আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তার জন্য দুটো আমি কর্মসূচি দিলাম। একটা কর্মসূচি আদেশ আর একটা নিষেধ, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক কর্মসূচি আমলে সালেহ করবে, নেতিবাচক কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে। কারাই কর্মসূচি পালন করবে? যারা রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে তারা।
যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা নাই তাদের জন্য কোনো কর্মসূচি নাই। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে উম্মত, তোমরা তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য, সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমার দ্বারা এখানে যে মূল বিষয়টা উপলব্ধি করা যায় সেটা হলো আমলের উপরে কিছু কথা। আল্লাহ আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সতর্কবাণীও করেছেন। কাদের জন্য এই বাণী, এই উপদেশ? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। দুনিয়াতে রবের সাথে মোলাকাত না হলেও পরকাল জিন্দেগিতে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আর সেই মোলাকাতের জন্য ব্যবস্থা এবং প্রস্তুতি এখন নিতে হবে দুনিয়াতেই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। রহমতের নবী বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমার আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। অতএব দুনিয়া আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম। দুনিয়া আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। এটাই হলো বাস্তবতা, এটা নিয়ম। কিন্তু আমরা এটা উল্টায় দিছি। আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাদের খুঁজেন। তবে যারা দুনিয়া খুঁজবে তারা দুনিয়া পেয়ে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দিয়ে দেন, নগদ দিয়ে দেন, বাকি না। কিন্তু পরিণামে তার জন্য আছে জাহান্নাম। দুনিয়া আমার গোলাম, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামি করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। তাদের বুঝানোই কাজ, আল্লাহর গোলামি করো, কেমনে করবা। এক তো বলতেন আর প্র্যাকটিক্যাল দেখাইতেন। শেষ সময় রহমতের নবী দেখায় দিছেন, নিজে আল্লাহর গোলামিতে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করবে তাদের জন্য প্রথম কর্মসূচি নেক আমল করা। আমরা বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আমল থেকে অনেক পেছনে। টুকটাক যা আমল করি তাও মোটামুটি ফরজ আমলটা করি, নফলের তো চিন্তাও করি। অথচ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবেন নফল আমল দিয়া। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নবী রসুলদের পরে একমাত্র যারা, তারা হলেন উলামায়ে আহলে হক। এদেরকে আল্লাহ পাক বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ এদেরকে আউলিয়া শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। বুখারী শরীফে ওলি শব্দ বলেছেন। ওলি এক বচন, আউলিয়া তার বহু বচন। অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু তারা কেমন, তাদের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন এক কথা, হাদিসের মধ্যে ভিন্ন কথা। সব কথার মূল ইবাদত বা আমল।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আউলিয়াদের অন্তর্ভুক্ত হবেন তাদের প্রথম গুণ হবে পরিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ, তারা আল্লাহকে ভয় করবেন, তাকওয়ার মানদণ্ডে চলবেন। আর বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীকে বলেন হাদিসে কুদসি, আমার প্রিয় বন্ধু যারা ওলি তারা আমার এত প্রিয় কেমনে হলো? তারা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ পাকের মায়ার জালে তারা আবদ্ধ হয়ে যায়। এক সময় আমি আল্লাহর কুদরতের মায়ার নজর তাদের উপরে পড়ে যায়। আর ওই নজরটা পড়ে গেলে তখন ওই সাধারণ বান্দা দেখতে সাধারণ কিন্তু ভেতরের পাওয়ারটা অসাধারণ হয়ে যায়। ওই পাওয়ার আর সাধারণ মানুষের থাকে না। জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যে জবান দ্বারা সে বলে। কান, সে তখন নিজের কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়, যা দ্বারা সে শুনে। এটা ঘুমের থেকে হয় না, একটা পর্যায়ে গিয়া হয়। তখন আমি আল্লাহ তাকে একটা পাওয়ার দান করি। এই পাওয়ারটা আর কাউকে দেই না, আমার বিশেষ যারা বন্ধু ওলি আউলিয়া এদেরকে দেই। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত।